সুপার ওভারে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ দল উইন্ডিজকে হারাতে পারেনি। সিরিজ 1-1 সমতায়। বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে, এবারই প্রথম নয়, এর আগে থেকেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের ব্যাটিংটা দিনে দিনে আরও যেন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের বোলিংটা যতটা না ভালো করছে, ব্যাটিংটা সেই গ্রাফিক্যালি আরও নিচের দিকে নামছে। একটা বিষয় বাংলাদেশের দর্শকরা জানেন কিনা, যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন কিনা, বাংলাদেশ দলের সাথে এই মুহূর্তে কোনো স্পেশালিস্ট ব্যাটিং কোচ নেই। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আসলে ব্যাটিংটা দেখছেন বাংলাদেশ দলের, এবং সেই সাথে ফিল সিমন্স, তারা দুজন মিলে আসলে বাংলাদেশ দলের ব্যাটিংটা এই মুহূর্তে দেখছেন। কিন্তু বাংলাদেশ দলের তাতে আসলে কোনো ভালো ফলাফল হচ্ছে না। তবে বাংলাদেশের দর্শকদের জন্য একটা সম্ভবত ভালো নিউজ অপেক্ষা করছে। আমরা সূত্র মারফত যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ দল স্পেশালিস্ট ব্যাটিং কোচের খোঁজে নেমেছে। যে সব বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি বিসিবির সিইওকে একটা দায়িত্বই দিয়ে গেছেন যে কোথায় ভালো ব্যাটিং কোচ আছেন, কারা অ্যাভেলেবল আছেন, তাদের একটা লিস্ট তৈরি করতে, খোঁজ নিতে। আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলেই হয়তো বা একটা শর্ট তালিকা করে খুব দ্রুতই ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হতে পারে, এবং সেটা টি-20 বিশ্বকাপ মাথায় রেখেই আসলে নিয়োগ দেওয়া হবে। টি-20 বিশ্বকাপ পর্যন্ত এমন কাউকে খোঁজা হচ্ছে যাকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া যায়। সেরকমভাবে বিসিবি আসলে আদতে ব্যাটিং কোচ খুঁজছে এবং সেটা নিয়োগ দেবে। আমিনুল ইসলাম বুলবুল তিনি 24 তারিখে ঢাকায় আসার কথা রয়েছে। তিনি আসার পরেই আসলে হয়তো বা সেই কাজটা সম্পন্ন হবে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের সাবেক ডাটা অ্যানালিস্ট মহসিন, তিনি আজকে একটা প্রশ্ন তুলেছেন, সেটিও বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে। মোহাম্মদ সালাউদ্দিনের একটা উক্তি ছিল আগে যে বাংলাদেশের ক্রিকেটারদের মেন্টাল স্ট্রেংথটা নাই, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচের যে পরিস্থিতি সেটা বুঝে না। কিন্তু বাংলাদেশ দলের এই মুহূর্তে যিনি কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন, তাকে নিয়ে মহসিন প্রশ্ন তুলেছেন যে তিনি আগে কমেন্টস করছিলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা তারা ম্যাচের পরিস্থিতি বুঝতো না, এখন সালাউদ্দিন থাকার পরও কেন ম্যাচের পরিস্থিতি বুঝছে না, কেন তারা এরকম খারাপ করছে। মানে মোহাম্মদ সালাউদ্দিনের যেই বাইরে থাকা সালাউদ্দিন এবং জাতীয় দলে থাকা সালাউদ্দিন, সেই সালাউদ্দিনকে নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ডাটা অ্যানালিস্ট, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে। মোহাম্মদ সালাউদ্দিনের আগের যে ক্লিপটা, সেটা বেশ বেশি করে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ দল আসলে সেখান থেকে বেরোতে চায়, বাংলাদেশ দল ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ করতে চায়। বাংলাদেশের যে নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনিও আসলে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে আলাদা করে কাজ করতে চান। বাংলাদেশের ব্যাটারদের যে সমস্যা সেটি তারও চোখে পড়েছে, এবং সেই জায়গায় মাঝখানে আমরা শুনেছিলাম যে আলাদা করে ব্যাটিং কোচ এনে সিলেটে বা চট্টগ্রামে একটা আলাদা ট্রেনিং অনুশীলন হবে, সেটা যদিও হয়নি, তবে খুব দ্রুতই শীঘ্রই বাংলাদেশ দলের সাথে একজন স্পেশালিস্ট ব্যাটিং কোচ আনা হবে। তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকছেন, তিনি সহকারী কোচ হিসাবে থাকবেন। সিনিয়র সহকারী কোচ যেটা আছেন তিনি সেই দায়িত্বে থাকবেন এবং সেই দায়িত্বটাই পালন করবেন। নতুন ভূমিকায় আমরা নতুন ব্যাটিং কোচকে দেখতে পাবো, এবং সেটার অপেক্ষায় রইলাম সবাই। দর্শকরা নিশ্চয়ই সেটার অপেক্ষায় থাকবেন, বাংলাদেশের ব্যাটিং কোচ কে আসছেন এবং বাংলাদেশের ব্যাটিং কোচ কেমন হবেন, বাংলাদেশের ব্যাটাররা কতটা ইমপ্রুভ করতে পারে আগামীতে, সেটা এখন দেখার অপেক্ষা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।